স্বাগত সবাইকে ইউএ নিউজ 24 চ্যানেলে। আজকের বিশেষ খবর হলো সুদানে ভয়ঙ্কর ভূমিধ্বসে জনশূন্য আস্ত গ্রাম, অন্তত 1000 মানুষের মৃত্যু। ভয়ঙ্কর ভূমিধ্বসের কবলে আফ্রিকার সুদান। পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে একটি পাহাড়ি গ্রাম ধসের জেরে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনায় 1000 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট। গ্রামের মাত্র একজন বাসিন্দা কপালজোরে প্রাণে বেঁচেছেন। সুদানের বিদ্রোহী গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টির পর গত 31শে অগস্ট ধস নামে মারা মাউন্টেন্স এলাকার তারাসিন নামে ওই গ্রামে দুর্ঘটনার পর গোটা গ্রামকে গিলে নেয় মৃত্যু। পরে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ধসের জেরে মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আবেদন জানিয়েছে দ্য সুদান লিবারেশন মুভমেন্ট। উল্লেখ্য, 2023 সাল থেকে গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন দেশটির সশস্ত্র বাহিনীরই দুই জেনারেল আবদেল আল ফতাহ আল বুরহান ও জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। প্রথমজন সুদানের সেনাপ্রধান এবং 2019 সাল থেকে দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থার জন্য ভারপ্রাপ্ত কাউন্সিলের প্রধান। দ্বিতীয়জন দেশের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধান তথা কাউন্সিলের অন্যতম সদস্য। দুজন জেনারেলের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গ, লুটতরাজ, নৃশংসতা ও ধর্ষণে মদতের অভিযোগ রয়েছে। গত বছর এপ্রিলের 15 তারিখ থেকে চলা লড়াইয়ে যুযুধান দুই পক্ষের কেউই সংঘর্ষ বিরতি মানছে না। রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে পশ্চিমীদের দারফুর প্রদেশে কয়েকশো মানুষ নিহত হয়েছে। রাজধানী খার্তুমেও প্রাণ হারিয়েছেন অনেকেই। যুদ্ধের জেরে 20,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। ভয়াবহ এই গৃহযুদ্ধ থেকে বাঁচতে বহু বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন ওই মারা মাউন্টেন্স এলাকায়। সেখানেই এবার প্রকৃতির রোষে পড়লেন সাধারণ মানুষ। দারফুরের সেনাবাহিনী সমর্থিত গভর্নর মিন্নি মিন্নাউই ভূমিধ্বসকে একটি মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। যদিও এই ভয়াবহ ঘটনার পর গৃহযুদ্ধের জেরে সেখানে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্য। এখনকার পর্যন্ত সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন ইউএ নিউজ 24 চ্যানেলে। ধন্যবাদ।